সকলে চোখ বন্ধ করেন, যারা কোরবানি দিবেন এবং দিবেন না সকলে চোখ বন্ধ করেন, একটু প্লিজ চোখ বন্ধ করেন। বন্ধ করছেন সবাই? বলেন আল্লাহ। হাবিব যেভাবে কোরবানি দিয়েছে আল্লাহর হুকুমে, বলেন ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে সন্তানের গলায় ছুরি রেখেছেন, ইসমাইল আলাইহিস সালাম যেভাবে ছুরির নিচে নিজেকে সরিয়ে দিয়েছে, যে নিয়তে তারা আল্লাহ আপনার জন্য কোরবান হয়েছে, আমরাও যেন সেই নিয়তে আল্লাহ আপনার সন্তুষ্টিতে পশু জবাই করতে পারি। নিয়ত কি খালাস হয়েছে সবাই? আলহামদুলিল্লাহ। এখন কোরবানি করলে ইনশাআল্লাহ সারতে হবে। এর থেকে একটা শিক্ষাই বলি, হাবিল কাবিলের পক্ষ থেকে শিক্ষা ছিল, কাবিল তার ভাইকে হত্যা করেছে কারণ সে চাইছিল আকলিমাকে বিবাহ করার জন্য। বলেন কাকে? কিন্তু আল্লাহর ফয়সালা কি ছিল? আকলিমাকে বিবাহ করবে কে? হাবিল। হিংসার বশবর্তী হয়ে আপন ভাইকে কি করেছে? হত্যা করেছে। বলেন কিসের কারণে? হিংসার কারণে। এখন বলেন আমাদের ভিতর হিংসা আছে কি নাই? আমরা আপন ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগাই কি লাগাই না? তার কারণ হচ্ছে নারী। বলেন কি? নারীকে তুই ছেড়ে না করো, আপনার আপন ভাইয়ের সাথে সম্পর্ক আপনার ঠিক রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন সর্বপ্রথম ভাই ভাইকে বাঁচানো করবে। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক গভীর হয়। এই ভাই ভাইয়ের সম্পর্ক আমরা বজায় রাখবো, হিংসা করবো না। এটা হচ্ছে হাবিল কাবিলের শিক্ষা। আর দ্বিতীয় শিক্ষা ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। বলে উভয়ে আল্লাহ তাআলার আদেশে নিজেদেরকে আত্মসমর্পণ করেছে। বলেন সুবহানাল্লাহ। ঠিক তেমনিভাবে আমরা আল্লাহ তাআলার যখন ডাকে সারা মসজিদের মধ্যে যখন আমাকে ডাকে, আমি আল্লাহ তাআলার ডাকে সারা দিয়ে মসজিদে যাব। আল্লাহর ডাকে যদি জিহাদের ময়দানে শহীদ হতে হয়, আমরা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হতে হবে। আল্লাহর ডাকে যদি সারা দিয়ে গুনাহ থেকে বাঁচতে হয়, আমরা গুনাহ থেকে বাঁচবো। বলেন ইনশাআল্লাহ। আমরা আমাদেরকে ঠিক রাখতে পারছি না। বলেন মুসলমানরা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কাফের আমাদেরকে হামলা করতেছে। কি বলেন? আমরা মুসলমান পরস্পরের মধ্যে হিংসার কারণে বেদর মিয়া আমাদের গলায় ছুরি বসাচ্ছে। কি বলেন ঠিক কিনা? এজন্য আমরা আমাদেরকে আল্লাহ তাআলার অনুগত্যে ইসমাইল আলাইহিস সালাম যেভাবে গলাকে ছুরির নিচে শুয়ে দিয়েছে এবং আপন সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাম তেমনিভাবে ছুরির নিচে রেখেছে, ঠিক তেমনিভাবে আমরা আমাদের আল্লাহর হুকুমে নিজেদেরকে এইভাবে আত্মসমর্পণ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার কথাগুলি আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি যদি কোনো ভুল বলে থাকি আল্লাহ ওয়াস্তে ক্ষমা করে দেন। নামাজের নিয়ত আমরা সবাই জানি, আমি কি জানি না? নিয়ম জানি না সবাই? নিয়ত হচ্ছে যে নিয়ত মুখে বলতে হয় না। নিয়ত হচ্ছে আপনি যে অজু করে মসজিদে ঈদগাহে আসলেন, এটাই নিয়ত। মানে ঈদগাহে যে আসলেন এটাই কি একদম পারফেক্ট টাইম হচ্ছে, তো এটাই নিয়ত। তাহলে নিয়ত আর করা লাগবে না। হ্যাঁ বলতেছি। এরপর জি আমরা আল্লাহু আকবার বলে সানা করবো। কি করবো? সানা করার পরে তাকবীর কয়বার বলতে হয়? সবাই বলো কয়বার? হাত ছাড়তে হয় না রেখে দিতে হয়? ছাড়তে হয়। বলেন হাত ছাড়তে হয় না রেখে দিতে হয়? জানাজার নামাজে হাত ধরে রাখতে হয়, এই বিষয়টা সবাই ভুল করে। চতুর্থ তাকবীর আল্লাহু আকবার বলে হাত বাঁধবো। ঠিক আছে? বুঝে আসছে? আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কয়বার হলো? বুঝে আসছে? চতুর্থবারে কি করবেন? আবার আল্লাহু আকবার বলবেন। আল্লাহু আকবার। ঠিক আছে?